বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত জাআত সাহলাতু বিনতু সুহাইলিন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না সালিমান মাওলা আবি হুযাইফাতা মা'ানা ফি বাইতিনা ওয়া ক্বাদ বালাগা মা ইয়াবলুগুর রিজাল ফাকাল আরদিহি তাহরুমি আলাইহি রাওয়াহু মুসলিম। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে সব বিষয়ে বস্তুতে কল্যাণ রয়েছে তা হালাল করেছেন, আর যেগুলিতে আমাদের অকল্যাণ রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সুন্দর করে উম্মতের জন্য স্পষ্ট করে দিয়েছেন। আমাদের বুলুগুল মারাম হাদিসে বিবাহের পর্ব শেষ হয়ে তারপরে স্তন্য দান করা সম্পর্কে একটি আলোচনা হয়েছে, দুধ পান করানো ছেলেদের, শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে। এই মর্মে হাদিস 980 আমাদের আরবি কিতাবে, জানি না বাংলায় হয়তো একটু আগে পিছিয়ে হইতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাহলা বিনতে সুহাইল, সুহাইলের মেয়ে সাহলা নামক এক মহিলা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালাত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সালেমান মাওলা আবি হুযাইফাতা, আবু হুযাইফা আর আজাদকৃত, স্বাধীনকৃত দাস সালেম, আবু হুযাইফা তার স্বামী, এই সাহলার স্বামী, আর তার স্বাধীনকৃত গোলাম। তো স্বাধীন হয়ে গেছে তখন তো পর্দা করা জরুরি, আর এই ছেলে সাবালক প্রায় হয়ে গেছে, পুরোপুরি সাবালক হয়ে গেছে, যেমন আসছে হাদিস। আবু হুযাইফার স্বাধীনকৃত দাস সালেম মানা, আমাদের সাথে বসবাস করে, ফি বাইতিনা, আমাদের ঘরেই, আমাদের বাড়িতে। ছোট থেকে বাড়িতে মানুষ হয়েছে, সাবালক হয়েছে, তার স্বামী ওকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু বাড়িতে ছোট থেকে আসা অভ্যাস থাকলে হঠাৎ করে তাতে বাধা দেওয়া আর এই রাস্তা যাতায়াত বন্ধ করা একটা জটিল বিষয়, এটা বুঝতে পারছেন এখনো, তাই না? জি, এই ছোট ভাইগুলির দেবর, আপনার ওয়াইফের দেবর, এদের বিষয়টি ঠিক ওই রকমই। নাবালক অবস্থায় যখন আপনার ছোট ভাইগুলো নাবালক ছিল, 4 বছর 5 বছর 6 বছর বয়স, তখন বিয়ে করেছেন, আর ভাবির ঘরে তো আসতো, তখন জায়েজই ছিল, তাই না? বরং সিও থেকেছে, হয়তো সাবালক হয়ে গেছে, ওই বদ অভ্যাস, আসা, এখন আসবো না কেন? শরীয়ত জানে না, অধিকাংশ মুসলিম আজকাল অজ্ঞ দিন থেকে। আমি তো আসতাম আমার ভাইয়ের বাড়ি, কেন আসবো না? ভাইয়ের ঘরে কেন ঢুকবো না? এইভাবে বহু হারাম কাজ হচ্ছে মুসলিম সমাজে, তাদের অজ্ঞতার কারণে এবং আল্লাহর ভয় কম থাকার কারণে, দিনের পাবন্দির না করার কারণে। হয় দিনের মাসাইল থেকে অজ্ঞ, যে এখন আমার জন্য হারাম হয়ে গেছে এই কাজটি, এতদিন হালাল ছিল, না বালক ছিলাম তখন, কিন্তু এখন সাবালকে হারাম হয়ে গেছে, এটা জানে না, জাহেল। আর না হলে জানলে ও আমল নেই, বেআমল, এগুলি পালন করে না, অথবা আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। আর অধিকাংশ মানুষ কোথায় আল্লাহকে ভয় করে? সমাজকে একটু ভয় করে। আজকাল অধিকাংশ মুসলিম যদি কিছু গুনাহ থেকে বেঁচে থাকে, এমন গোলাগুলি থেকে বাঁচে যেগুলি সমাজ বিরোধী গুনাহ, সমাজে কলঙ্ক হবে, এইরকম গুনাহ থেকে। কি জন্য? আল্লাহর ভয়ে, সমাজের ভয়ে, সমাজের কাছে কলঙ্ক হবে সেই জন্য।
অল্প কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে হয়তো গুনাহ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব আদায় করে। বুঝতেই পারছেন। তো এই ছোট থেকে এই ছেলেটি দাস বড় হইল, বড় হয়ে গেছে আর বাড়িতে বসবাস করে। ওয়াকাত বালাগা মায়াবলগ রেজাল, আর সে এমন বয়সে পৌঁছে গেছে যে বয়সে সাবালক পুরুষরা পৌঁছে যাবে, অর্থাৎ সাবালক হয়ে গেছে। অন্য হাদিসে রয়েছে যে তার মোচ বেরিয়ে গেছিল, মোচ দাড়ি, পূর্ণ সাবালক হয়ে গেছে। আর তাদের বাড়িতে কোনো ছেলে সন্তান ছিল না। সংসারের কাজের জন্য ছেলেটার বাড়ি আসা জরুরি, বাড়ির ভিতরে ঢোকা কাজকর্মের জন্য। যেমন চাকর নকরের বিষয়টা আমাদের দেশে আছে, আছে না নাই? চাকর নকরকে এমন মনে করেছে আমাদের দেশে কোনো ব্যাপারই না। ছোট থেকে চাকর ছিল, সাবালক হয়ে গেছে, ওই একই রকম বাড়িতে ঢুকছে। অথবা বড় হয়ে রেখেছে, সাবালক হওয়ার পরে রেখেছে, এই ক্ষেত্রেও পর্দা নেই বাড়িতে। ওই বাড়ির চাকরের জন্য সব জায়েজ, সব জায়েজ। বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে, যে কোনো সময় ঢুকছে, বেরোচ্ছে, দেখছে, সবকিছু সব জানছে তাদের। এইরকমই যারা হাউস ড্রাইভারকে মনে করে, যদিও আলহামদুলিল্লাহ এদেশে অনেকটাই পর্দা সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কিছু বেদিন লোক আছে বেপরোয়া, তারা হাউস ড্রাইভারকে ওইরকম মনে করে যে হাজা মোরাজ্জাল, পুরুষই নাই, ও পুরুষই মনে করে না। বিদেশিকে, হ্যাঁ, হয়তো ইন্ডিয়ান বাংলাদেশিকে তাদের ভাষায় হাজা মোরাজ্জালি, মানুষই না, পুরুষই না, হ্যাঁ, ওর কিছু নেই মনে হয়। তো এইরকম অজ্ঞতা আর না হলে অজ্ঞতা কম আছে এখানে, জানে তারপরে আমল নেই, বেদিন ফাসেক হয়তো। এই ছেলেটি সাবালক হয়ে গেছে, আর ওকে ছাড়া সংসার চলা মুশকিল, বাড়ির ভিতরে আসতে হচ্ছে, সব দিনই আসে, কাজকর্মে প্রয়োজন পড়ে। এখন সমাধান কি, করবোটা কি, বড় সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভালো বুদ্ধি দিলেন। দেখুন কি বললেন, ফাকাল আরদেই হে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ছেলেটিকে তুমি দুধ পান করিয়ে দাও। তাহরমি আলাইহি, তাহলে তার উপর তুমি হারাম হয়ে যাবে, সে তোমার কি হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে। যখন হারাম হয়ে যাবে তার উপর, অর্থাৎ তার জন্য তোমাকে বিয়ে করা হারাম হয়ে যাবে, যখন সে মাহরাম মানে স্থায়ীভাবে বিয়ে করা হারাম হয়ে গেল, দুধমা তুমি সাব্যস্ত হয়ে গেলে, তখন বাড়িতে আর ঢুকলে কোনো অসুবিধা আছে? দুধ মায়ের ঘরে ঢুকছে, দুধ মায়ের বাড়িতে ঢুকছে, দুধ মায়ের সাথে কথা বলছে, কোনো অসুবিধা নেই। তাহরমি আলাইহি, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। বাহ্যিক হাদিস কি প্রমাণ করে? যে ছোট হোক আর বড় হোক, দুধ পান করিয়ে দিলে কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, তাই না? এটাই না প্রমাণ করে। এই একটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা এই স্তন্যদানের বিষয়ে, সেই জন্য এই বিষয়টি বিস্তারিত সামনে আলোচনা বলছেন ভাষ্যকার যে এই মাসআলাই যে দুধ পানের জন্য কতটা বয়সের মধ্যে হইতে হবে, তাহলে হ্যাঁ দুধ মা সাব্যস্ত হবে বা দুধ সন্তান সাব্যস্ত হবে। এই মর্মে ওলামাদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। ফি ওয়াক্তির রেদা, দুধ পান বা ওয়াক্তির রাদা, দুধ পানের সময় সীমা সম্পর্কে, আল্লাযী ইয়াতাআল্লাকু বিহি তাহরীম, যেই সময়টাই দুধ পান করালে হারাম হবে, মানে দুধ মা সাব্যস্ত হবে। ওয়ালাহুম ফি যালিকা আকওয়াল, এই বিষয়ে তাদের বেশ কয়েকটি মতামত রয়েছে। তা চার মাযহাবে বা চারটি মতে ভাগ করা যেতে পারে। চারটি মত রয়েছে, শোনেন চারটি মতের কি কি। প্রথম মত হচ্ছে আন্না রাদা আল মুতাবার, শরীয়তে যেই স্তন্যদানের, হ্যাঁ স্তন্যদানের মাধ্যমে দুধ মা সাব্যস্ত হয়, দুধ সন্তান সাব্যস্ত হয়, সেটা হচ্ছে মা কানা ফিল হাওলাইন ফাকাদ, 2 বছর বয়সের ভিতরে যদি হয়, তাহলে 2 বছর ভিতরে হইতে হবে। বাহ্যিক এদের কোরআনে কারীমের আয়াত দলিল রয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। জি, ওয়াল ওয়ালিদাত, মায়েরা, ইউরদিনা আওলাদাহুন্না, নিজ সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে স্তন্যদান করবে, দুধ পান করাবে, হাওলাইনে কামিলাইন, পূর্ণ 2 বছর। 2 বছর পরে আসলে দুধ পানের অধিকার নেই বা দুধ পান করাতে হবে, বাধ্যবাধকতা নেই। দুধ পানের মাধ্যমে, স্তন্যদানের মাধ্যমে এই মাহরাম সাব্যস্ত হবে না, এটাই বুঝায়। এই হচ্ছে তাদের দলিল। দ্বিতীয় মত হচ্ছে হুয়া মা কানা ফিস সিগার, ছোট বয়সে হলি হলো, শৈশব বাল্য জীবনে হলি হলো, 2 বছরের শর্ত নাই তাদের কাছে। দ্বিতীয় মত ওয়ালাম ইউকাদ্দিরহু বিজামান, তারা সময়ের সাথে
সেটাকে নির্দিষ্ট করেনি যে 2 বছর ভিতরে, 2 বছরে 2-4 মাস বেশি হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু ছোটকালেই হইতে হবে। তৃতীয় মত হচ্ছে আন্না রাদা ইয়াহরুমু ওয়ালাউ কানা লিল কাবীরিল বালিগা বিশেখি, বলছে যে স্তন্যদান দ্বারা দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হয়ে যাবে, যদিও সেটা বড় কে হোক না কেন, সাবালককে হোক, বুড়ো মানুষকে হোক, এমনকি মত, এটাও একটি মত আছে। বুড়ো বয়সে 60 বছর বয়সে যদি কোনো মহিলা দুধ পান করে নাই তো কি হয়ে যাবে, দুধ সন্তান বলে সাব্যস্ত হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। 4 নম্বর মত হচ্ছে আন্না রিযা লা ইয়াকুনু মুহাররিমান ইল্লা লিমান কানা ফিস সিগার, আসল হচ্ছে যে বাল্য জীবনে ছোটকালে ওই 2 বছরের মধ্যে মোটামুটি, অথবা 2-1 মাস এদিক ওদিক গেল, যেমন দ্বিতীয় মতটি রয়েছে, ছোটকালে যেই দুধ পান করানো হয়, স্তন্যদান করা হয়, সেটাই শুধু মাহরাম প্রমাণিত করবে, অর্থাৎ তার দ্বারা দুধ মা সাব্যস্ত হবে অথবা দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হবে। তবে ইল্লা ইযা দাআতিল হাজাতু ইলা ইরদাইল কাবীর, তবে কখনো যদি প্রয়োজন হয়ে যায় যে আমার এই ছেলেটির প্রয়োজন, আর ছেলেটা সাবালক হয়ে গেছে, একে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু কি করে দেব, এর জন্য তো দেখা যায় না আমার বাড়ির মহিলাদেরকে, এই ক্ষেত্রে প্রয়োজন হলে বড়কেও দুধ পান করালে তার মাধ্যমে মাহরাম প্রমাণিত হবে, অর্থাৎ দুধ মা দুধ ছেলে সাব্যস্ত হবে। আল্লাযী লা ইস্তাগনা আন দুখুলিহি, যার বাড়িতে যাতায়াত করা ছাড়া কোনো উপায় নেই, দিতে হবে, না হলে এরকম লোক পাচ্ছি না, কাজের ছেলে। ওয়ায়ুশাক্কুল ইহতিজাউ মিনহু, আর বারবার পর্দা করা মুশকিল, দিনে 14 বার করে ঢুকবে, কতবার পর্দা করবে আপনি, কতবার মহিলা পর্দা করবে, কত বেঁচে থাকবে, বাঁচাও মুশকিল। এইরকম ক্ষেত্রে তার মানে প্রয়োজনের তাগিদে জায়েজ আছে। এটা হচ্ছে 4র্থ মত। প্রথম মতটি কি ছিল, 2 বছরের ভিতরে বাস হইতে হবে, 1 মাস বেশি হলো, 2-4 দিন বেশি হলে চলবে না, একেবারে কড়া ক্রান্তি। এটা ইমাম শাফির মত, ইমাম আহমদের মত, ইমাম আবু হানিফার 2 সঙ্গী আবু ইউসুফ মোহাম্মদ, 2 ছাত্র ডানহাত বামহাত, তাদের মত। এই মতটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তাবেঈনদের মধ্যে ইমাম শাফি থেকে বর্ণিত, ইমামদের মধ্যে সুফিয়ান সৌরি, ইসহাক বিন রাহুইয়া, ইবনুল মুনজির, এদের থেকে বর্ণিত। তারা সূরা বাকারার 233 নম্বর আয়াত যে পাঠ করলাম, হাউলাইনে কামিলাইন দলিল। আর একটি দলিল তারা বলছে ইন্নামা রাদাআতু মিনাল মাজা, গত হাদিসটি আমরা 979 হাদিস, তাতে রয়েছে ফাইন্নামা রাদাআতু মিনাল মাজাআতি, দুধ পান দ্বারা মাহরাম বা দুধমা সাব্যস্ত হবে, মিনাল মাজাআতে, ক্ষুধার অবস্থায় যদি দুধ পান করে, অর্থাৎ যেই দুধ পান ছাড়া তার ক্ষুধা মিটিয়ে না, মানে তার প্রধান খাদ্য হচ্ছে দুধ, ওই জামানায় হইতে হবে, আর সেটা হচ্ছে 2 বছরের ভিতরে। মুত্তাফাকুন বুখারী মুসলিম। আর একটা হাদিস রয়েছে দারাকুতনিতে, লা রিদা ইল্লা মা কানা ফিল হাওলাইন, দুধ পান দ্বারা মাহরাম সাব্যস্ত হবে না তবে যদি সেটা ফিল হাওলাইন 2 বছরের ভিতরে হয়। এইরকম বেশ কিছু হাদিস রয়েছে আরো। দ্বিতীয় মতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, বিবিগণের মত, উম্মাহাতুল মুমিনিন, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। আর এই যে আব্দুল্লাহ বিন উমর আর সাঈদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবী, তাদের থেকে বর্ণিত রয়েছে, তারা এই দলিলটি পেশ করেছেন হাদিসে ইন্নামা রাদাআতু। কি মত ছিল দ্বিতীয় মতটি, যে ছোটকালে হইলেই হবে, সেটা 2 বছর একবারে বাঁধা ধরা নাই, 2 বছর 2-4 মাস এদিক ওদিক যদি বেশি হয়ে যায় সমস্যা নাই, কারণ তখনও অনেক শিশুরা 2.5 বছরও কি করে, তাদের প্রধান খাদ্য মায়ের দুধই থাকে। জি, এটা তাদের তৃতীয় মত। বড় হইলেও অসুবিধা নেই, তাই না, বড় হইলেও অসুবিধা, এমনকি বুড়ো হইলেও অসুবিধা নেই, বুড়াকে দুধ পান করিয়ে দেয় তবু অসুবিধা নেই। এই মতটি সালাফদের বেশ কিছু সাহাবা তাবেঈন থেকে বর্ণিত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উরওয়া, তাবেঈনদের মধ্যে আতা, মক্কার ইমাম ছিলেন তাবেঈনদের জামানায়, লাইস ইবনে সাদ, দাউদ জাহিরি, ইমাম ইবনে হাজম জাহিরি, মযহাবের মধ্যে জাহিরি মযহাবের ফতোয়া এটি। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি তার ফিকহের কিতাব রয়েছে, জাহির মযহাব ফিকহের প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল মুহাল্লা। এই কিতাবে এই মযহাবকে বা এই মতটিকে তিনি বড় শক্তিশালী করার চেষ্টা করেছেন, এরই ঠিক
বড় হাদিস দলিল কি তাহলে? এই যে সালেমের, এই যে সালেম গোলাম যে স্বাধীনকৃত দাস হাদিস, বড় হে দুধ পান করেছে আর তারপরে তাহরুমি আলী, তুমি তখন তার জন্য দুধ মাহে হারাম হয়ে যাবে, যাই তখন বাড়িতে আসবে যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। হ্যাঁ, অনেক মাসাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আভ্যন্তরীণ মাসাইলগুলি অন্য কেউ জানতেন না সাহাবীরা, তাই না? স্ত্রী যেভাবে স্বামীর থেকে জানতে পারে অন্যদের দ্বারা সম্ভব নয় এগুলো জানা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে কি করতেন, যদি মনে করতেন যে কোনো শাবালক ছেলে অথবা কোনো পুরুষকে বাড়িতে আসতে দিতে হবে, কি করে আসতে দেবো, একে আসতে দেওয়ার প্রয়োজন রয়েছে, তখন কি করতেন বলছেন ওয়াকানাত আয়েশা ইযা আহাব্বাত আন ইয়াদখুলা আলাইহা আহাদুম মিনার রিজাল, কোন পুরুষকে বাড়িতে প্রবেশ করাতেই হবে, সামনে আসবে, দেখা করবে, এরকম হয়তো জরুরি, আমারাত উখতাহা, তার বোন, যাদের ছেলে মেয়ে দুধ হইতো, তার বোনকে নির্দেশ দিতেন, উম্মে কুলসুম যেমন বোন ছিল, ওয়া বানাতু আখিহা, এবং তার ভাতিজিদেরকে, ভাইয়ের মেয়েদেরকে, ভাতিজিদেরকে বলতেন যে তোমরা দুধ পান করিয়ে দাও। তো বোন দুধ পান করিয়ে দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে যেতেন, দুধ খালা হয়ে যেতেন। আর ভাতিজিরা যদি দুধ পান করে দেয়, ভাতিজি যখন মা হয়ে গেল তখন তার ফুফু ফুফু হয়ে যেতেন, ফুফু হইলো হারাম হয়ে গেল, তখন আসতে পারবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে। এটা তিনি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল এটা। এদের দলিল ওই হাদিস যে সাহলা বিনতে সুহাইল, এই মহিলা দুধ পান করিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আরদিহি তাহরুমি আলাইহি, দুধ পান করিয়ে দাও এই ছেলেকে সালামকে, তাহলে তুমি ওর উপর হারাম হয়ে যাবে। যারা এই হাদিসের উপর আমল করেনি তারা এই হাদিসের কি জবাব দিয়েছে? আর অধিকাংশ ওলামারা এই হাদিসের জবাব দিয়েছে যে এটা শাবালক ছেলে দুধ পান করবে আর দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, এটা বড় ফিতনার কারণ। বিশেষ করে আজকাল তো ইমান এত দুর্বল মানুষের, যে বড় ফিতনার কারণ, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তো এই মতটি, এই মত বা এই হাদিসের এই মত তো নেননি, তাহলে জবাব তো দিতে হবে হাদিসের। হাদিস সহিহ মুসলিমের দুটি জবাব। একটি জবাব হচ্ছে এই হাদিস মনসুখ, রহিত, কিন্তু মনসুখের দাবি করলে ইতিহাস জানতে হবে যে এইটি আগের হুকুম ছিল, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আর চলবে না, এটাও জানা নেই, তাহলে এই মনসুখ রহিত হওয়ার দাবি করা শুধু মৌখিক দাবি, শক্তিশালী নয়। এটা একটা জবাব আর কি, অধিকাংশ ওলামাদের পক্ষ থেকে হাদিসের জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে এটা এই ব্যক্তির সাথে, এই মহিলার সাথে খাস, সালেম আর তার যে দুধমা সাব্যস্ত হইল সে হচ্ছে সাহলা বিনতে সুহাইল, এই ঘটনার সাথে খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেরেশানি দেখে, তাদের মজবুরিতে নিরুপায় দেখে এই অনুমতি দিয়েছেন, এটা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, চলবে না। জি, এটা দ্বিতীয়। কিন্তু এই দাবিও যদি করতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দিতে হবে যে নবী সাল্লাল্লাহু বলেছেন দেখো এটা শুধু তোমার জন্য আর কারোর জন্য কিন্তু চলবে না, এরকম কি বলেছেন? এটাও বলেননি। জি হ্যাঁ, অধিকাংশ ওলামারা এই জবাবগুলো দিচ্ছেন, এই দুটো জবাব ছাড়া আর কোনো জবাব নেই। চতুর্থ মত কি ছিল? প্রয়োজনে বড় কেউ দুধ পান করালেও কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। এই মতটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত। এই মতটিকে বলিষ্ঠ হয়ে বর্ণনা করেছেন তার বিশেষ ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদ। তিনি বলছেন যে মনসুখ হওয়ার দাবি করা আর এটা অমুকের সাথে খাস ছিল এই দাবি করা, যেগুলি কথা শক্তিশালী না, বলিষ্ঠ নয়, এর চাইতে ভালো যে প্রয়োজনের তাগিদে একটা রাস্তা আছে, এটা বললে আর এইসব ঝামেলা আসে না। এই মতটি হচ্ছে এই দুই ইমামের। আন্না রিজাল কবির রুখসাতুন আম্মা লিকুল্লি মান হুয়া ফি মিসলি হালাতে সাহলা, এটি কিয়ামত পর্যন্ত ছাড় ওই সমস্ত ব্যক্তির জন্য যার অবস্থা হবে এই সাহলা মহিলার মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ছেলে সন্তান নেই আর সংসারের কাজের জন্য একটা ছেলেকে রাখতে হবে, আর রাখবো আর সবসময় পর্দার আড়াল থেকে কেমন করে চলবে, নিরুপায়, আর ওর বাড়িতে ছোট থেকে আসা অভ্যাস আছে, আর ওর কাজ ছাড়া আমাদের সংসার চলবে না, এইরকম যদি কারো পরিস্থিতি হয় তাহলে চলবে। তাহলে কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হবে, বড় হওয়ার পর দুধ পান করালেও। এই মতটি শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আর ভাষ্যকার
মক্কাতুল মুকাররমার কাজী, তিনি বলছেন যে এই মতটি মধ্যম পন্থা। সবগুলি দলিল সামনে রাখলে এটি হচ্ছে মধ্যম পন্থা, যে প্রয়োজনের তাগিদে জায়েজ। রাজ্জাহাজ আল মাসলাক ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছে। আল্লাহু আ'লাম। তবে ফিতনার যুগে এই ফতোয়া দেওয়া যাবে না, এটা খাস ফতোয়া আপনাদের জন্য না, আবার মুফতি হয়ে যান না। হ্যাঁ, এই ফিতনার যুগে আর ইমানের কমজোরির যুগে ভালো ভালো লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। যদি একটা মিসকাল চলে আসে কোনো মহিলার, তো আর পিছিয়ে লেগে গেল। আজকাল হচ্ছে অনেক নামাজিদের অবস্থা, অনেক দিন শিখা লোকদের অবস্থা। হ্যাঁ, দাওয়াত, ইসলামের দাওয়াত প্রচারের নামে, ইসলামের দিনের দাওয়াত দেবো, কোরআন শিখাবো, এই করার নামে আরো কত কি করা শুরু করে দিল। এই যদি চরিত্র হয় কিছু ইসলাম শিখা লোকদের, তো বাকিগুলির কথা কি বলবেন আপনি? জি, বড়ই ফিতনার যুগ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না আফলাহ আখা বিল কুয়াইস জাআ ইস্তাযিন আলাইহা বাদাল হিজাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আবুল কুয়াইসের ভাই আফলাহ নামক এক ব্যক্তি ছিল। সে একবার আসলো, আসার পরে পর্দার হুকুম নাজিল হওয়ার পরে অনুমতি চাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশের জন্য। কি জন্য? যে ওর ধারণা যে হচ্ছে আমার ভাতিজি, দুধ ভাতিজি। হ্যাঁ, সুতরাং আমি তার মাহরাম, আমি বাড়িতে ঢুকতে পারবো, তো বাড়িতে ঢুকবো। অনুমতি চাইলে যে আমি বাড়িতে ঢুকবো। আল্লাহ বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআবাইতু, কিন্তু তার সন্দেহ হইল যে কি জানি এই লোক আসলে আমার জন্য মাহরাম হবে কি হবে না, সতর্কতা অবলম্বন করে বলছে না না না, বাড়িতে ঢোকা চলবে না, তুমি বাইরে থাকো। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে দুর্বলতা আমাদের মুসলিম সমাজের, মহিলাদেরও দুর্বলতা, পুরুষদেরও দুর্বলতা। আপনাদেরকে বলছি আর মহিলাদেরকেও বলছি, সুবহানাল্লাহ, আমাদের সমাজ এমন যে গোটা গ্রামবাসীর জন্য পর্দা ফর্দা নেই। গ্রামবাসী কি করে বলবো, একটা তো লজ্জা আছে না? ও চলে আসছে বাড়িতে, কি করে নিষেধ করে যে বাইরে বসেন? না 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 না, কাউকে অসন্তুষ্ট করবে না। এই হচ্ছে আমাদের ইমান, এত দুর্বল ইমান। হ্যাঁ, এই জন্য গোটা গ্রামবাসীর জন্য পর্দা নেই। যেই সব এলাকা সম্পর্কে শুনেছিলাম খুব পর্দা আছে, সেসব এলাকায় এক সময় সফর করে দেখেছি আর ওদের বাড়ি গিয়ে থেকেছি। সুবহানাল্লাহ, পর্দা কার জন্য? দাড়িওয়ালা মানুষ, আর তাও গ্রামের বাইরের লোক, আর যদি আলেম হয় তাহলে ওকে দেখে পর্দা। আমার সাথে কথা বলে না, কথা বুঝতে পারছেন? ধরে নেন এখানেও ফ্যামিলি আছে, আমাকে দেখলো ওর বাপরে কোথায় লুকাবে, ওই শাইখের সামনে কি করে যাব? হ্যাঁ, আর কি করে কথা বলবো? হ্যাঁ, সালাম দেওয়া যায়, কিন্তু আপনাদেরকে পেলে ভাই কেমন আছেন, হ্যাঁ, আপনার গাড়িতে চলে যাই, উঠে গেল আপনার গাড়িতে, বাড়ি চলে গেল, বাসা চলে গেল। আউযুবিল্লাহ, পর্দা হইল নাকি? যাদের মধ্যে কিছু ইমান ভালো আছে তাদেরকে দেখে লজ্জা বেশি, মানে তাদেরকে দেখে পর্দা। লজ্জা সবাইকে দেখে করতে হবে, কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা বেশি সেখান থেকে বাঁচানোর বেশি চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেশীয় পর্দা কেমন? ফেরিওয়ালার সামনে কোনো পর্দা নেই, আছে নাকি? হ্যাঁ, গ্রামের যত ফাসেক লম্পট তাদের সামনে কোনো পর্দা নেই, ওটা গ্রামের ছোড়া। আমাদের এক মহিলা বলছে এটা আমাদের ছোড়া, ছোড়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আমাদের গ্রামে, এটাকে আমাদের গ্রামের ছেলে সৌদি আরবে এসে গেছে মহিলা, আর ও গ্রামের মানে ডিস্ট্রিক্টের, অথবা গোটা বাংলাদেশটাই গ্রাম ধরেন, এখানে আসার পর গোটা বাংলাদেশের গ্রাম। এটা তো আমাদের দেশি ছেলে, আবার ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? এখানে বিদেশে সব জায়েজ, ওখানে সব জায়েজ, এগুলো পর্দা হলো নাকি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন না। জি, আমি দেখেছি আমার বাবাকে, আর আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা জাযাকাল্লাহু খাইর রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে পর্দা করার। গ্রামের লোক, চাচাতো ভাই, চাচাতো চাচা আমাদের, হ্যাঁ, অথবা চাচাতো ভাই কেউ চলে এসছে, আসার পর মনে করছে গ্রামের আমার চাচাতো ভাইয়ের বাড়ি, আছো ভাই বলে, বাছান ভাই বলে ঢুকতে যাচ্ছে। আমার আব্বা কয়েকবার করে বেইজ্জত করেছে। বাইরে বসার জায়গা নেই, বাইরে বসার জায়গা করা আছে, চেয়ার রাখা আছে, বেঞ্চ রাখা আছে, ওখানে বসেন, জায়গা আছে। ঢুকে গেছে, এসে ঢুকতে যাচ্ছে, বাইরে বসার জায়গা নেই, একেবারে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাড়ো বেইজ্জত। হ্যাঁ, খাড়া বেইজ্জত। হ্যাঁ, কথা বলছে, সাথে সাথে সামনাসামনি বেইজ্জত। এই না যে চক্ষু লজ্জা, যাক আজকে চলে এসছে, আগামীতে একটু সতর্ক থাকবো না। আর তারপরে ডাক দিচ্ছে, আপনি জানছেন আমার বাড়ি ঢুকে যেতে পারে, আপনি ঘরের কোনায় শুয়ে আছেন আর আপনার স্ত্রী উঠানে কাজ করছে, না লাফ দিয়ে আগে দৌড়িয়ে চলে যান। হ্যাঁ, ও গেটের কাছে আপনি আগে পৌঁছে যাতে আসতে না পারে, ওখানে আপনি দেখা করলেন। এটা একটা হিকমত। দেখেছি আমার আব্বাকে, যেমনই আওয়াজ এসছে, আছেন ভাই,
ও গেটের কাছে হাজির, দৌড় দিয়ে ছুটে গিয়ে ওখানে থামিয়ে দিয়েছে যাতে আর না আসতে পারে। বাই চান্স যদি এগিয়ে চলে এসছে, এখানে কেন আসলে তুমি, কেন বসার জায়গা নেই ওখানে, আরে আর জীবন আসবে না। যাক একটু শত্রুতা হয়েছে, অনেকে দুশ্মনী করেছে, কিন্তু লাভ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে যে জানে যে এই বাড়িতে ঢোকা যায় না, জি এই বাড়িতে ঢোকা যায় না, এতটুকু জানে আলহামদুলিল্লাহ। এমনকি এমন উড়াইলো মুনাফিক মুসলমানরা যে হিন্দুদের এলাকায় গিয়ে বলে যে আরে এদের বাড়ি কোনো মহিলাকে ঢুকতে দেয় না। একদিন আমি মাদ্রাসা থেকে গেছি, যাওয়ার পরে বাড়ির গেটে বসে আছে, কিছু মহিলা হিন্দু যাচ্ছে রাস্তা দিয়ে গ্রামেরই, আর বলছে যে কি ভাই শুনলাম নাকি তোমাদের বাড়ি আমাদের ঢোকা নিষেধ। আরেকদিন দেখি কয়েকটা মহিলা এসছে, আসার পরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি মহিলা গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে, ভিতরে আসো, হিন্দু মহিলা দেখতে এসছে, যাবো অমুকের বাড়ি দেখ, কিন্তু ভয়ে ঢুকে না, ভয়ে ঢুকেন না। কারণ এই মুনাফিক মুসলিম গুলো হিন্দুর বাড়ি গিয়ে বলে আসে যে অমুকের বাড়ি মহিলাদেরকে ঢুকতে দেয় না। কত মুনাফিক বিপজ্জনক মুসলিমদের জন্য। অনেক সময় প্রকাশ্য কাফেরের চাইতে এরা বেশি ক্ষতিকর, কথা বুঝতে পারছেন? তো এইসব কথা, তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আপনাদেরকে। আপনারা যদি বাড়িতে পর্দা করেন তো এরকম হবে, বেশ কিছু দুশ্মন হবে গ্রামে, আর মুসলিমরা দুশ্মন হবে, মুনাফিক গুলো দুশ্মন হবে, কাফের হিন্দু দুশ্মন হবে না। জি, তখন বললাম দেখো এগুলো তোমাদের কে বলেছে? বলছে যে তো গ্রামের লোক সব বলছে, তোমাদের মুসলিমরা বলছে যে আমার নাকি মহিলাকে ঢুকতে দেন না। মহিলাদের কাছে আসবে, অসুবিধা নেই। যদিও শরীয়তে যারা অসতী মহিলা তাদের থেকে বেঁচে থাকা উচিত, এটা সঠিক মাসলা জেনে রাখবেন। তারপরে মহিলাদেরকে আসার জন্য একটু গায়ে হাতে কাপড় দিয়ে মহিলাদের সামনে চেহারা খুলে আসতে পারে, কিন্তু পুরুষ তো আসতে পারে না। গ্রামের মুসলিম হইলেও, হ্যাঁ চাচাতো ভাই হইলেও, দেবর হইলেও তো আসা যায় নয় যে মহিলা চেহারা খুলে থাকবে আর সামনে চলে আসবে। তো কি বলছিলাম, যে কিছুটা শক্ত হইতে হবে, আর গ্রামের লোক অথবা মহল্লার লোক অসন্তুষ্ট হবে, কিন্তু আপনি আপনার আগামী প্রজন্মের জন্য পর্দাকে ভালো করে বাড়িতে কায়েম করে দিয়ে দুনিয়া থেকে যাবেন, আল্লাহ রাজি হবেন। এটা একটু চেষ্টা করতে হবে একটু। এটার নাম জিহাদ, এরই নামে জিহাদ, কথা বুঝতে পারছেন? যতটুকু জিহাদ করতে পারছেন, এই জিহাদ করছেন না, বড় জিহাদের স্বপ্ন দেখলে কাজ হবে? এই জিহাদ করেন, পারিবারিক জিহাদ। জি, প্রচেষ্টা চালাইতে হবে। জি, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, জিহাদ মানে শুধু অস্ত্র ধারণা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা চিন্তা করলেন না যে লোকটা অসন্তুষ্ট হয়ে যাবে, কি বলবে, আমি ওকে বলবো যে না তুমি আসো না, আমি অস্বীকার করলাম অনুমতি দিতে। না তোমাকে অনুমতি দাও, তুমি বাইরে থাকো। পর্দার আড়াল থেকে বলে দিলে যে বাইরে বসো। আজকাল আপনার স্ত্রী বলে যে কি বলবো, আমার তো স্বামীর বন্ধু, আর বাড়িতে আসতে চাইছে, কিভাবে বা নিষেধ করবো, এটা অভদ্রতা না হয়ে যাবে? ইসলাম চলে যাক, পর্দা চলে যাক, ইজ্জত চলে যাক, অভদ্র হবে না তাদের ভাষায়। এইভাবে কি আর দিন ইসলামের হেফাজত হবে? এর নাম দিন কায়েম করা না, কখনো দিন কায়েম করে না। আপনি নিজের জানের ওপর দিন কায়েম করেন, আপনার বাড়িতে আগে দিন কায়েম করেন। ঘরের বাইরে দিন কায়েম করার আগে বাড়িতে দিন কায়েম করতে হবে। এগুলো হচ্ছে দিন কায়েম করা। ফালাম্মা যা রাসূলুল্লাহ, লোকটি ফিরে চলে গেল বাইরে থেকে। বাড়িতে মনে করছিল আমার ভাতিজি, দুধ ভাতিজি, বাড়িতে ঢুকবো, একটু কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাড়িতে, আখবারতুহু বিল্লাযী সানাতুহু, তখন তাকে আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামীকে বললাম যে আমি আজকে এই কাজ করেছি। লোক একটা ভাতিজি বলে ঢুকতে চাইছে, আমি বলছি কিসের ভাতিজি, আমি তোমাকে চিনি না, তুমি যাও, বাইরে যাও, খবরদার ভিতরে ঢুকবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাকে বাড়িতে প্রবেশ করতে অনুমতি দিই, কারণ আসলে শরীয়তের দৃষ্টিতে সে দুধ চাচাই ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে সন্দেহ ছিল, সেই জন্য যে কি জানি রাইজ হবে কি হবে না। এটা হচ্ছে অধিক সতর্কতা, এটা হচ্ছে অধিক সতর্কতাকে বলা হয়। জি, ওয়াকাল, আর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি জন্য তার প্রবেশ বৈধ তোমার কাছে, বা তোমার বাড়িতে ঢোকা বৈধ? ইন্নাহু আম্মুকি, সে তোমার চাচা লাগছে, সে তোমার দুধ চাচা লাগছে। মুত্তাফাকুল বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت কানা ফিমা উনজিলা মিনাল কুরআন আশরাদাতি মালুমাতিন ইউহাররিমনা সুম্মা নুসিখনা বিখামসি মালুমাতিন ফাতুফি রাসূলুল্লাহ ওয়া হিয়া মিম্মা ইউকরা মিনাল কুরআন, রাওয়াহু মুসলিম। গত আলোচনা অনেক আগে, সফরগুলির আগে একটা আলোচনা করেছিলাম, তাতে বলেছিলাম যে দুধ পানে, যে দুধ সন্তান সাব্যস্ত হবে বা দুধ মা সাব্যস্ত হবে, এর জন্য 1 ঢোক 2 ঢোক যথেষ্ট কি? কত ঢোক লাগবে? ঢোক শুধু না, কতবার লাগবে? কতটি রাজা? 3 বার।
এটা একটি মত। হ্যাঁ, কিন্তু সেখানে সেই মদগুলি বর্ণনা করা বলেছিলাম যে সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যে 5 বার পান করাইতে হবে। কয়বার? আর একবার এতটা পান করবে যে যাতে তার পেটটা ভরে যায়, বাচ্চার দুধ খেয়ে পেট ভরে যায়। মুখ যে লাগালো স্থানে তা যতক্ষণ পর্যন্ত টানতে থাকবে, যত ঢোক খাক না কেন। জি, এটা হচ্ছে এক রাদা। এইভাবে 5 বার পান করলে দুধ মা সাব্যস্ত হবে। জি, এটা হচ্ছে সঠিক মত। এই মর্মে হাদিসটা শুনেন। মতগুলি আলোচনা এর আগে হয়ে গেছে, সুতরাং ওই সব বিস্তারিত আর আলোচনা করব না। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ফিমা উনজিলা মিনাল কোরআন, কোরআনে যে বিষয়গুলি নাজিল হয়েছে তার মধ্যে একটি বিষয় ছিল আশরু রাদাআতি মালুমাত, যে সর্বজন বিদিত সকলের জানা 10 বার দুধ পান করানো। 10 বার দুধ পান করালে দুধ মা সাব্যস্ত হবে। এটা প্রথম কোরআনে নাজিল হয়েছে। এটা একটি আয়াত ছিল, তেলাওয়াত রহিত হয়ে গেছে, আর হুকুমও রহিত হয়েছে। ইউহাররিমনা, যা হারাম করবে, 10 বার পান করালে হারাম করবে। সুম্মা নুসিখনা বিখামসে মালুমাত, তারপরে 5 বার পান করানোর বিধানের মাধ্যমে এই 10 বার পান করার বিধানটি রহিত করে দেওয়া, মানসুখ করে দেওয়া হয়েছে। কিন্তু 5 বারের কথাটি কোরআনে কারিমে নেই। কোরআনে কারিমে নেই, হাদিস আছে। তাহলে বোঝা গেল যে হাদিস দ্বারা কোরআনে কারীম মানসুখ হইতে পারে। এই ক্ষেত্রে কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত মানসুখ রহিত হয়েছে, আর বিধান 10 বার পান করা সেটাও রহিত হয়েছে, আর যেটা রহিতকারী সেটা হচ্ছে হাদিস। এই হাদিসটি মা আয়েশা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো 5 বার আগে বলেছিলাম বা আয়াত ছিল 10 বারের, ওটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এখনো 5 বার পান করালে দুধ মা সাব্যস্ত হবে। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। কি তুফিয়া? ওফাত থেকে। তো হায়াতুন নবী না ওফাতুন নবী? দেখলেন, ওফাত মানে মওত। ওফাত মানে কি? মওত। ওফাত মানে মওত। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। ওয়াহিয়া ফিমা ইউকরা মিনাল কোরআন, সেই সময় কোরআনে কারীমে সেটা তেলাওয়াত হইতো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতে। এখন কোরআনে কারীমে কোন জায়গা আছে 5 রাজাতের কথা আছে কি? তাহলে তার ধারণা যে এটা কোরআনে থেকে গেছে, ওনার হয়তো ওটা জানা ছিল না যে এই 5 রাজাতের যে বিষয়টি নাজিল হয়েছিল কোরআনে সেটাও রহিত হয়ে গেছে, তেলাওয়াত রহিত হয়ে গেছে, কিন্তু বিধান বাকি আছে। তাহলে আবার বলি স্পষ্ট করে যে 10 রাজাতের আয়াত ছিল, 10 বার পান করালে দুধ মা সাব্যস্ত হবে, তেলাওয়াত রহিত আর হুকুমও রহিত হয়েছে। তারপর 5 রাজাতের আয়াত নাজিল হলো, সেটার তেলাওয়াত রহিত হয়ে গেছে, কিন্তু বিধান বহাল আছে, বিধান বহাল আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ধারণা ছিল যে এই আয়াতটিও আছে। জি, তখনকার যুগে কোরআন জমা হয়নি, একত্রিত করা হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম আবু বকর জামানায় শুরু হইলো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পুরো কোরআন কারীম এক মুসাফি করা হইলো, তার 5 কপি করে 5টি বড় বড় শহরে পাঠিয়ে দেওয়া হইলো। তার আগে কোরআন ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো ওনার ধারণা থাকতে পারে যে আয়াতটি হয়তো কোরআনে এখনো আছে, কিন্তু সেটা তেলাওয়াত মানসুখ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা গেল যতই বড় কেউ ইমাম হয়ে যাক আর আলেম হয়ে যায়, এমনও কিছু ইলম রয়েছে যেটা তার উপর অস্পষ্ট থাকতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে, কিন্তু আবু হানিফা থাকতে পারে না। সবটাই ঠিক নাকি? হানফি মাযহাবের সব ফতোয়াই ঠিক, রসুল বানিয়ে দিলেন আপনি। শাফি মাযহাবের সবটাই ঠিক, তাহলে তো রসুল বানিয়ে দিলেন আবু শাফিকে আপনি। ইমাম মালিকি মাযহাবের সবটাই ঠিক, তো রসুল বানিয়ে দিলেন। তাহলে কে রসুল আপনার? ইমামরা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভুল হইতে পারে না, বাকি যে কোনো মানুষের ভুল হইতে পারে। জি, তো সাহাবীদের কোন মাসলা ঠিক জানা ছিল না, এটা স্পষ্ট প্রমাণ করে যে সাহাবীদের পরে অনেক পরে যারা এসেছেন তাদের তো হতেই পারে অনেক মাসলাই না জানা থাকতে পারে, আর সেটাই সত্য আসলে। কিন্তু এমন গোড়ামির ব্যাধিতে আক্রান্ত হয়েছে মুসলিম জাতি যে মযহাবগুলিকে একবারে ফরজ করে ফেলেছে, অথচ আল্লাহ ফরজ করে, রসুলও ফরজ করেনি, নিজেরা মানব রচিত বিধানের মতো ফরজ করে ফেলেছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। আর এতে সবচেয়ে বড় দোষ হচ্ছে এই বিদাতি আলেম সমাজে, যারা ফরজ নয়কে ফরজ করে ফেলেছে। যার কোন স্থান নেই সেটাকে ইসলামের বড় স্থান দিয়ে ফরজ করে ফেলেছে, কিয়ামতে জবাব দেবে। তাহলে সঠিক মাসলা বললাম। ইখতিলাফ বলছেন যে 5 বার পান করালে কি হবে? দুধ মা সাব্যস্ত হবে। 5 বার পান করানো কেন? 1 বার 2 বারে কেন দুধ মা সাব্যস্ত হবে না?
এই বিষয়টি শুনেন। বলছেন ভাষ্যকার যে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর তোমাদের ওই সব মায়েরা তোমাদের জন্য হারাম, ওই সব মাকে বিয়ে করা হারাম যারা তোমাদেরকে স্তন্যদান করেছে, যে দুধ পান করেছে সেই মা, হ্যাঁ কি সেই মাকে বিয়ে করা, অর্থাৎ দুধ মাকে বিয়ে করা হারাম। দুধ মা, দুধ পান করালো সেজন্য তার নাম কি হয়ে গেল, মা। এই যে মা নামটা হইল, মা নামটা পেল কোত্থেকে, এটা বুঝেন, গভীরভাবে চিন্তা করি, এটা হচ্ছে গবেষণা। আসল মা আর দুধ মা তাতে কিছু অংশে মিল আছে। আসল যে মা, যার পেটে প্রথম বীর্য গেছে, সেটা তারপরে কি হয়েছে, জমাট বাঁধা রক্ত হয়েছে, তারপরে সেটা গোস্তের পিণ্ড হয়েছে, তারপরে সেটা বাড়তে বাড়তে একটু বড় হয়েছে, তাতে হাড় হয়েছে। কার রক্ত চুষে, কার রক্ত চুষে, মায়ের রক্ত চুষে, তাই না, মায়ের রক্ত চুষে। এই যে ওজন বাড়ছে, হাড় তৈরি হচ্ছে, গোস্ত তৈরি হচ্ছে, ওজন বাড়তে বাড়তে 2.5 কিলো 2 কিলো 2.5 কিলো 3 কিলোর বাচ্চা হলো, কার রক্ত চুষে, মায়ের রক্ত। তাহলে মায়ের রক্ত এই বাচ্চার ছেলে মেয়ের শিশুর শরীরে রয়েছে বলে তার নাম হচ্ছে মা, ঠিক না। দুধ মা, দুধ মা যদিও পেটে রাখেনি, কিন্তু এতটা পরিমাণ দুধ পান করেছে যেই দুধটার মাধ্যমে কিছু রক্ত তৈরি হয়েছে, কিছু হাড় শক্তিশালী হয়েছে, কিছু গোস্ত বেড়েছে, বোঝা গেছে। আর সেটা 5 বার কমপক্ষে না পান করালে হবে না, 1 বার 2 বার 1 ঢোক 2 ঢোক পান করিয়ে দিয়ে কখনো তার দ্বারা রক্ত বৃদ্ধি হবে না, আর তার দ্বারা গোস্ত বাড়বে না, আর তার দ্বারা শরীর তৈরি হবে না। বুঝতে পেরেছেন, এ হচ্ছে হিকমত যা উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। তারপরে বেশ কিছু এই মর্মে হাদিস রয়েছে যে লা তুহাররিমুল মাসসাতু আলাল মাসসাতান, 1 বার চুষলে 2 বার চুষলে বা 1 বার টানলে 2 বার টানলে তাতে হারাম হয় না। এই হাদিসগুলি এর আগে এসেছে। তাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে এটি। এইরকমই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা, ইমাম ইবনুল কাইয়িম, তারপরে সৌদি আরবের আল্লামা শেখ বিন উসাইমিনের উস্তাদ, খুব বড় একজন আলেম মুহাদ্দিস শেখ আব্দুর রহমান সাদি, অনেক ওলামারা বলেছেন যে আন্না রাযআতা লা তুহতাসাবু রাযআ, দুধ পান করানো অতক্ষণ পর্যন্ত, 1 বার দুধ পান করানো গণ্য করা যাবে না, হাত্তা তাকুনা ওয়াজবাতান লিত্তিফলি তাম্মাতা, যতক্ষণ পর্যন্ত 1 বার পান করিয়ে পুরো 1 বারের খাবার এই শিশুটির হয়ে গেল, এতটা যতক্ষণ না হবে। 1 বার ধরেন মুখে দিয়ে একটা টান দিল, তারপরে 1 মিনিট 1/2 মিনিটের মধ্যে ছেড়ে দিল, এটা কি 1 বারে তার খাবার হইল না। 1 বারের খাবারের জন্য বেশ কিছুক্ষণ টানতে হবে, তাই না, 5-7 মিনিট ধরে টানতে আছে, চুষতে আছে, সুস্থে আছে। তারপর তখন মুখটা তৃপ্তি হয়ে গেছে, পেটটা ভরে গেছে, তখন মুখটা বাচ্চাটা টেনে নিল। এটা হচ্ছে 1 রাজা। এইরকম 5 রাজা হইতে হবে। ব্যাখ্যা করবেছেন যে খামসা রাজা মানে কি, 5 বার শুধু মুখ লাগানো নয়, যতক্ষণ পর্যন্ত 1 বারের সেই শিশুর মিল, ওয়াজবা মিলকে বলা হয়, যা লেখা আছে হোটেলগুলিতে ওয়াজবাত, মিল না হবে। কাল আখলাত মিনাল আখলাত, যেমন 1 বারের খাবার, 1 বার খেলাম, দুপুরে খেলাম আর খাবো না, এটা হচ্ছে একটা আমার মিল। জি, ওয়াশরবাত মিনাশ শরবাত, এইরকম। মাঝখানে যদি শ্বাস নেওয়ার জন্য বাচ্চা ছেড়ে দেয়, 1 মিনিট দুধ চুষেছে, তারপরে শ্বাস নেওয়ার জন্য বাচ্চা ছেড়ে দিয়েছে, সেটাকে 1 বার ধরা যাবে যতক্ষণ পর্যন্ত পূর্ণ তার পেট না ভরবে। এটাই খোলাসা করার জন্য এই বিষয়টা আর স্পষ্ট করলাম। দুধ পানের মাধ্যমে যেমন দুধ মা সাব্যস্ত হয় বা দুধ সন্তান সাব্যস্ত হয়, আর বিবাহ শাদী হারাম হয়ে যায় যদি কারো রক্ত নেওয়া যায়, এটা আর একটা মশলা জানা দরকার। তো রক্ত নিলে কি হারাম হবে? ধরেন একটা মেয়ে কারো রক্ত নিয়েছে, তাহলে তাকে বিয়ে করা কি হারাম হয়ে যাবে? না, হবে না। সৌদি আরবের প্রধান মুফতি শেখ ইবনে বাজের আগের বড়ই একজন যাদের আলেম ছিলেন, মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, বলছেন নাকুল উদ্দাম মিন রাজুলিন ইলা ইমরাহ, কোন পুরুষের রক্ত যদি কোনো মহিলার শরীরে দেওয়া হয়, আবিল আকস, অথবা এর বিপরীতটা, কোনো মহিলার রক্ত নিয়ে কোনো পুরুষকে দেওয়া হয়, লা ইউসাম্মা রাদাআন, এটাকে দুধ পান হিসাবে গণ্য করা হবে না, না শাব্দিক দিক থেকে, না প্রথাগত দিক থেকে, না শরীয়তের বিধানে। সুতরাং রাদাআতের যে বিধিবিধানগুলি রয়েছে এই ক্ষেত্রে সাব্যস্ত হবে না। এরপরে দেখা যাক আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদা আলা ইবনাতি হামজাতা ফাকালা ইন্নাহা লা তাহিল্লু লি ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদাআহ ওয়া ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব, মুত্তাফাকুন আলাইহি।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বংশের লোকেরা ইচ্ছা করলো, বা কিছু লোকেরা সাহাবায়ে কেরামগণ ইচ্ছা করলেন আলা ইবনাতে হামজা, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে চাচা যে ওহদে শহীদ হয়েছিলেন তার একটি মেয়ে ছিল, একমাত্র একটি মেয়ে, এক মেয়ের বাপ, আর কোন ছেলে মেয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর ছিল না। এই মেয়েটি বিয়ে দেওয়ার জন্য লোকেরা চিন্তা ভাবনা করলো, কুরাইশরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিই, নবীর চাচাতো বোন, আর এ দেখাশোনার কেউ নেই, কোথায় বাইরে বিয়ে দেব, নবীর সাথে বিয়ে দিয়ে দিই। ওরিদ আলা ইবনাতে হামজা থা ফাকালা, বলেন ইন্নাহা লা তাহিল্লু লি, তোমরা জানো না যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার চাচা, তার মেয়ে অর্থাৎ চাচাতো বোন আমার জন্য হালাল নয়। চাচাতো বোন আবার হালাল নয় কেন? হ্যাঁ, বলছে ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদা, কারণ সে হচ্ছে আমার দুধ ভাতিজি, ইবনাতু আখি আমার ভাইয়ের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে মানে দুধ ভাতিজি, দুধ ভাস্তি, আমার দুধ ভাইয়ের সে মেয়ে হয়ে যাচ্ছে। কেমন দুধ ভাইয়ের মেয়ে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়স্ক ছিলেন। দুইজনেই যখন শিশু দুধ পানের বয়সে ছিলেন, সে সময় আবু লাহাব আর এক চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাবের এক দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। হ্যাঁ, বিদাতি মিলাদিরা, হ্যাঁ, মিলাদ করার দলিল হিসাবে সুয়াইবার দুধ পান করা, সুয়াইবাকে স্বাধীন করা বয়ান করে তারা। এই সুয়াইবা দুধ পান করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, সুয়াইবা দুধ পান করেছিল কুফরী অবস্থায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুধ পানের বয়সে হামজাকে, তো দুই জনকে দুধ পান করিয়েছিল কে? সুয়াইবা নামক এক দাসী। একই মহিলা থেকে দুইজনে দুধ পান করলো, তো দুইজনে ভাই হলো কিনা? হামজা বংশের দিক থেকে চাচা, কিন্তু দুধ পানের দিক থেকে ভাই, দুধ ভাই। যখন দুধ ভাই হইলো আর হামজার মেয়ে, তো হামজার মেয়ে তাহলে কি হয়ে গেল? দুধ ভাতিজি। দুধ ভাতিজিকে বিয়ে করা ওই রকমই জায়েজ নয় যেমন নিজের ভাতিজিকে জায়েজ নয়। এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে সে হচ্ছে আমার দুধ ভাতিজি। ওয়া ইয়াহরুমু মিনার রাদাত মা ইয়াহরুমু মিনান নাসাব, আর দুধ পানের কারণে ওইসব মহিলারাই হারাম হয়ে যায়, মেয়েরা হারাম হয়, যেটা বংশের কারণে হারাম হয়। বংশীয় সম্পর্কের কারণে যেসব মেয়েরা হারাম, ওই রকমই সম্পর্ক যদি থাকে দুধের ক্ষেত্রে, স্তন্যদানের ক্ষেত্রে, তো তারা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচার কয় ভাই ছিলেন? 10 ভাই ছিলেন। মাশাআল্লাহ, মনে আছে? এরকম মাঝে মাঝে কেউ বলতে পারলি তো কাজ হয়ে গেল, একটু আপনাদের রিভাইজ হয়ে গেল, তাই না? 10 ভাই। তার মধ্যে কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন? হ্যাঁ, ইসলামের যুগ পেয়েছিলেন? ইসলামের যুগ কয়জন পেয়েছিলেন? ইসলামের যুগ পেয়েছেন 4 জন, আর ইসলাম গ্রহণ করেছেন 2 জন। বলছেন যে আদরাকাল ইসলাম মিন আমামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিস আরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 চাচা আর তার বাপকে দিয়ে 10। হ্যাঁ, 9 চাচার মধ্যে 4 চাচা ইসলামের যুগ পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে, তখনও কয় চাচা পেয়েছে? 4 চাচা। একজন আবু তালিব, আর একজন আবু লাহাব, একজন হামজা, আর একজন আব্বাস। মা তাআলা শিরক মিনহুম ইসনান, 2 জন শিরক কুফরের অবস্থায় মারা গেছে। কে? হোমা আবু তালিব, একজন আবু তালিব, আর এক হচ্ছে আবু লাহাব। ওয়া আসলাম মিনহুম, আর 2 জন ইসলাম গ্রহণ করেছে। কে? হামজা ওয়াল আব্বাস, হামজা বিন আব্দুল মুত্তালিব আর আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আবু তালিব ইসলাম গ্রহণ করেছিল? করেনি, কিন্তু ফাওয়াল্লাযী নাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সহযোগিতা করে, সারা জীবন জানে প্রাণে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম গ্রহণের তৌফিক হয়নি। আল্লাহ ভালো জানে। জি, মানুষ চেষ্টা করলে হয়ে যায়, কিন্তু ওই যে অন্ধ তাকলিদ, এটা আমাদের কাছে প্রমাণ করে যে অন্ধ অনুকরণ, অন্ধ অনুসরণ, অন্ধ ভক্তি মানুষকে ধ্বংস করে। বাপ দাদাকে কেমন করে ছাড়বো রে বাবা? হ্যাঁ, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, যাক তোমার কথা বাবা রাখতে পারলাম না ভাতিজা, বাপের ধর্মেই থাকি। হ্যাঁ, বাপের ধর্ম ছেড়ে দেবো তো বাপ অস্বীকার করা হবে, আমাদের দেশের বিদাতিরা বলে। যদি আপনি সহি আকীদা নিয়ে যান, এই তুই কোন বাপের, তোর বাপকে ছেড়ে দিবি? হ্যাঁ, তুই কি আরেক বাপের নাকি? এগুলো ভাষা হইলো মূর্খদের। হ্যাঁ, যেহেতু আপনি কবর মাজার পূজা ছেড়ে দিয়েছেন, পীর পূজা ছেড়ে দিয়েছেন, আপনি ধরেন ওদের বিদাতি তরিকা ছেড়ে দিয়েছেন, মিলাদ ছেড়ে দিয়েছেন, বলছে তুই কি এক বাপের না 2 বাপের? আউযুবিল্লাহ, কোন কথা? এগুলো তো কাফের মুশরিকদের কথা ছিল। জি, ওয়া আযারাহু, সাহায্য সহযোগিতা করেছেন। মা আন্নাহু মুকিমুন আলা শিরক, অথচ সারা জীবন শিরকের উপর অটল থেকেছেন। হাত্তা মা তাকাবাল হিজরাতি বিসালাসা, হিজরতের 3 বছর আগে
আবু তালেব, আবুল আহাব, আল্লাহর হেকমত, এক চাচা কাফের হইল বন্ধু, মানে একেবারে জান দিয়ে সাহায্য কর, আর এক চাচা কাফের কট্টর, এত বড় শত্রু যে পৃথিবীতে আর অত বড় কোনো শত্রুই ছিল না মনে হয়, এত বড় শত্রু। এই দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, কারণ আমাদের অনেকের আত্মীয় স্বজন নাস্তিক থাকতে পারে, মুশরিক কবর পূজা থাকতে পারে, কবর পূজক থাকতে পারে, আর কত অসৎ থাকতে পারে। অনেকে এসে আক্ষেপ করে আমার বাপ হেদায়েত হলো না। আমি বলি যে আপনার চাইতে শ্রেষ্ঠ নূহ আলাইহিস সালাম, ঠিক কিনা? আপনার চাইতে শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? কেউ এসে বলছে আমার স্ত্রী হেদায়েত হলো না, তো নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়েছিল? আমার ছেলেটাকে পারলাম না, নামাজি বানাইতে পারলাম না, নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে ধ্বংস হয়েছে। নূহ আলাইহিস সালাম আপনার চাইতে শ্রেষ্ঠ। সান্ত্বনা দেন নিজেকে, শান্ত রাখেন। এই নবীর আম্বিয়া রাসূলগণের জীবনীতে আমাদের জন্য সান্ত্বনার সম্বল রয়েছে, সব ক্ষেত্রে, বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ সব ক্ষেত্রে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এত বড় দুশমন, তো আপনার চাচা দুশমন হইতেই পারে। রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারলো না নিজের চাচা হয়ে, নিজের চোখে দেখেও চিনতে পারলো না, বদনসিব। তাহলে আপনার চাচা তো হইতেই পারে, আপনার মধ্যে মেলা দোষ ত্রুটি আছে, আপনার দ্বারা প্রভাবিত নাও হইতে পারে, আপনার কথা আকৃষ্ট নাও হইতে পারে। ফাসারা মিন আসাদ্দি আদাইল ইসলাম, আবু লাহাব ইসলামের কট্টর শত্রু ছিল এবং মুসলিমদের কট্টর শত্রু ছিল। ও আযান নবী, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত সরাসরি, আযান শাদীদান, চরম কষ্ট দিত। শুধু সে না, ওয়াজাউজাতু হাম্মালাতাল হাতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু তালেবের দুই হাত, ওয়াতাবার, সেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে আছে। কত লোকের যে বদদুয়া, আর কত লোক চিন্তা করছে, কত লোক এই সূরা তেলাওয়াত করছে আর করেছে আর করবে কিয়ামত পর্যন্ত। আবু লাহাবের ওপর আর তার স্ত্রীর ওপর লানত আর ধ্বংসের দোয়া হইতেই আছে, হইতেই আছে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। এই মহিলার নাম ছিল আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে ইসলাম গ্রহণ করেছিলেন, তার বোন, আবু সুফিয়ানের বোন। জি, ওয়াকানাত আউনাল্লাহু আলা কুফরিহি। এই মহিলা এত কট্টর দুশমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীর চাচী, যে এই নিজের স্বামীকে প্ররোচিত করত নবীর দুশমনী করার জন্য, এবং কুফরের ওপর আরো শক্ত করত। আর জানেন যে বড় বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে সবাই কাবু। জি, কথা বুঝতে পেরেছেন না? সুবহানাল্লাহ। জি, আজকাল বড় বড় জজ আর মন্ত্রী মিনিস্টারের কাছ থেকে কোনো কাজ হাসিলের জন্য যারা কাজ নিতে যায়, কোথায় যায়? তাদের স্ত্রীদের কাছে যায়। যে ঘুষ এখানে দিলে হবে না, ওর স্ত্রীকে কিছু দিয়ে উপঢৌকন দিয়া। জি, এইসব করে যারা এইসব ধান্দা করে, তারা এইসবই করে। ও সারা রাত ওকে যেইভাবে হোক না কেন রাজি করার জন্য চেষ্টা করবে, কারণ খেয়েছে কিছু, নুন খেয়েছে, হারাম তো গুণ গাইতেই হবে, হারাম। ফানাজালাত ফিহিমা সূরাতান তুতলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই আবু লাহাব আর তার স্ত্রী সম্পর্কে কিয়ামত পর্যন্ত এমন সূরা তেলাওয়াত যা হইতেই থাকবে। আবু লাহাব কুফরির ওপর মারা গেছে বদরের যুদ্ধের কয়েকদিন পরে। বদরের যুদ্ধে যায়নি কাপুরুষ, কিন্তু বদরের যুদ্ধে যখন বড় বড় নেতারা সব মারা গেল 70 জন, আর কোন বড় নেতা থাকলো না। হাই রে হাই, কি হইল? তখন এমন সে শোকে ভেঙে পড়েছিল যে আর বরদাস্ত করতে পারেনি, ওতেই মারা গেছিল। আজাবের আজাব, এটা মানসিক আজাব, কিছুদিন মানসিক আজাব, তাতেই মারা গেছে। ওই নাম ওসিবাবি মারাদিন মুমিতিন, আর মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল এই অভিশপ্ত মালাউন। লাম্মা বালাগাত হাজিমাত কুরাইশ, কুরাইশের যখন পরাজয়ের সংবাদ পৌঁছিল, তখন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন পরে সে ধ্বংস হয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হামজা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিনের ব্যবধানে এই দুইজন ইসলাম গ্রহণ করলেন। সাহাবীরা বলছেন যে আমরা ওমর এবং হামজার ইসলামের আগে আমরা দুর্বল ছিলাম, যখন এই দুই আল্লাহর শের আসাদুল্লাহ দুইজন ইসলাম গ্রহণ করলেন, সেই দিন থেকে আমরা ইজ্জতের সাথে, মান মর্যাদার সাথে আর প্রকাশ্যে আমরা ইবাদতবন্দি করতাম, নামাজ পড়তাম। জি, কাবার সামনে গিয়ে মদিনা হিজরত করেছিলেন, বদরে শরীক হয়েছিলেন, এবং ওহুদে তিনি শাহাদাত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শাহাদাতে বড়ই শোকার্ত হয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন অনেক বিলম্বে,
অনেকের মতে তিনি ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ধন সম্পদ ছিল, সেগুলি ছেড়ে তিনি আসতে পারছিলেন না, লুকিয়ে রেখেছিলেন তার ইসলামকে। এটা একটি মত। আর এখানে ভাষ্যকার বলছেন যে 8ম হিজরিতে তিনি মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেছিলেন, মানে প্রকাশ করেছিলেন। যারা বলছে আগে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ভিতরে ছিল। আর আরেকটি মত হচ্ছে না, লেটেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সম্মান করতেন এই চাচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি বেঁচে ছিলেন বেশ কিছুদিন। তারপরে 32 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইন্তেকাল হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ের সম্পর্কে যখন প্রস্তাব আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলে বলছেন যে সে আমার জন্য হালাল নাই। বোঝা গেল যে যদি দুধ ভাতিজি এগুলো বংশের দিক থেকে যেসব মেয়েরা হারাম, ওই রকমই স্তন্যদানের কারণে ওই রকমই পর্যায়ের মেয়েরা হারাম হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, কালা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহাররিমু মিনার রাদা'i ইল্লা মা ফাতাকাল আমআ ওয়া কানা ক্বাবলা আল ফিতাম, রাওয়াহু তিরমিজি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুধ পান করিয়ে হারাম হবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এমন দুধ না হবে যেটা পাকস্থলীতে প্রবেশ না করে, মা ফাতাকাল, পাকস্থলীর ভিতরে না যায়, মানে কিছু পান করলো আর এদিকে থেকে গেল না, হ্যাঁ পুরো পাকস্থলীতে গিয়েছে আর সেটা হজম হয়েছে, এইরকম হইতে হবে। তার মানে যথেষ্ট পরিমাণে দুধ পান। আর সেটা নির্ধারণ করা হয়েছে কোন হাদিসে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে 5 বার পূর্ণ রূপে দুধ পান করে। আর একটি হাদিস, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আর হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কালা বলছেন লা রাদা, তিনি বলছেন, তার মানে এটি মওকুফ, লা রাদা ইল্লা ফিল হাওলাইনি, দুধ পান সাব্যস্ত হবে না, মানে দুধ পানের মাধ্যমে দুধ মা সাব্যস্ত হবে না যদি সেটা 2 বছরের ভিতরে না হয়, তার 2 বছরের ভিতরে হইতে হবে। হাদিস দারাকুতনি, ইমাম দারাকুতনি বর্ণনা করেছে, ইবনে আদি বর্ণনা করেছেন মারফু এবং মওকুফ। তবে দুজনে বলেছে যে মওকুফটাই ঠিক, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি উক্তি নয়, এই উক্তিটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাদা ইল্লা মা আনশাজাল আযমা ওয়া আমবাতাল লাহমা, আখরাজাহু আবু দাউদ। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুধ পান দ্বারা সাব্যস্ত হবে না দুধ মা, ইল্লা মা আনশাজাল্লাহ, তবে এত পরিমাণ যদি দুধ হয় যেটাতে হাড্ডিকে বৃদ্ধি করতে পারে, ও আমবাতাল্লাহমা, আর গোশতকে উদ্গত করতে পারবে, গোশত বৃদ্ধি পাচ্ছে, হাড় শক্তিশালী হচ্ছে, হাড় বাড়ছে, এইরকম হইতে হবে। তাহলে বোঝা গেল যে অল্প স্বল্প শুধু সামান্য দুধ পান করলে, অনেক সময় রাস্তাঘাটে চলতে চলতে বাচ্চা কান্না করছে, দুধ পান করিয়ে দিল, 1 ঢোক 2 ঢোক বা একবার পান করিয়ে দিল, একবার পুরোটে পান করলো, তাতে দুধ মা সাব্যস্ত হবে না। উকবা ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন যে আন্নাহু তাযাওয়াজা উম্মা ইয়াহিয়া বিনতে আবি ইহাব, এই উকবা বিন হারিস সাহাবী উম্মে ইয়াহিয়া বিনতে আবি ইহাব, আবি ইহাবের মেয়ে উম্মে ইয়াহিয়াকে বিবাহ করেছিল। বিবাহের কিছুদিন পরে একজন মহিলা আসলো, আসার পরে বলছে ফাকাল লাকাদ আরদাতুকুমা, তোমাদের যে তোমরা স্বামী স্ত্রী হয়েছে, বিবাহ করেছে, তোমাদের 2 জনকে আমি দুধ পান করিয়েছি। মহা মুশকিল। ফাসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন বলছে যে দুধ পান করেছে সেই বলছে, যদিও সে একা, কাইফা, তাহলে তুমি কি করবে, কি করবে, ওয়াকাদ কিল, অথচ বলা হচ্ছে যে তোমাকে দুধ পান করিয়েছে, তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছে, তারপরে কি করে একে নিয়ে সংসার করবে? কাইফা মানে একে নিয়ে কেমন করে তুমি সংসার করবে, অথচ বলা হচ্ছে যে তোমাদের 2 জনকে দুধ পান করিয়েছে, তার মানে শোনার পরেও দুধ বোনকে নিয়ে সংসার করবে? এটা সম্ভব? এটা সম্ভব নয়। ফাফারাকাহা উকবাতু, উকবা রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে পৃথক করে দিলেন, তালাক দেওয়ার প্রয়োজনে, কারণ এই বিবাহ হয়নি। আসলে বিবাহ হইলে না তালাক দিতে হবে। তালাক কখন দিতে হবে? ঘরে ঢুকে গেলে না ঘর থেকে বের করতে হবে, বুঝতে পারছেন না? তো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে যখন এই সংসারের ঘরে ঢুকেছে তখন বের করতে হবে, বের করা হচ্ছে তালাক দেওয়া। এখানে তালাকের কথা এই জন্য আসলো না যে আসলে বিবাহ হয়নি, যখন বিবাহ হয়নি ঘরের বাইরে আছে, স্ত্রী হয়নি, আসলে যখন স্ত্রী বলে স্বীকৃত নয় তখন আর তালাক দেওয়ার প্রয়োজনে কি করতে হবে? বিবাহ বিচ্ছেদ। একে বলা কি? 2 জন একসাথে সংসার করছিল, নাজায়েজ সংসার করছিল, না জানার কারণে বিচ্ছেদ করে দিতে হবে।
বিচ্ছিন্ন করে দিতে হবে। ফান্নাকাহাত জাওজান গায়রা, তারপরে ওই মহিলা অন্য পুরুষকে বিয়ে করে নিল বা অন্য পুরুষের সাথে বিবাহ আবদ্ধ হইল। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এই হাদিস কি প্রমাণ করে? যে কোনো মহিলা যদি একা এসে বলে যে আমি দুধ পান করেছি তোমাকে আর তোমার যে তুমি যাকে বিয়ে করেছো, তাহলে তার কথা গ্রহণ করা যাবে না? যাবে না? না ওখানে হুজ্জত পেশ করবেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন দুইজন পুরুষ সাক্ষী হইতে হবে, তুমি তো একা মহিলা, আর মহিলা হইলে এক পুরুষের বদল দুই মহিলা হইতে হবে, আছে না নেই কোরআনে? এই মশলা এখানে চলবে না, কারণ দুইজন পুরুষ না জানে যে দুধ পানি করিয়েছে, একা জানে। তবে হ্যাঁ, ওই মহিলা সাক্ষী দেওয়ার মতো ইসলামী যোগ্যতা থাকতে হবে। সেটা হচ্ছে সে যেন মুসলিম হয়, কাফের না হয়, হ্যাঁ কাফের মুশরিক না হয়, হ্যাঁ শিরক করে, কুফরি করে, অথবা অসত্যি মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা বললে ওয়ালা তুকবালু লাহুম শাহাদাতুন আবাদা, ফাসিকের সাক্ষী কবুল করা হবে না। বেনামাজি মহিলা সাক্ষী কবুল করা হবে না। যে আল্লাহকে ভয় করে না সে মিথ্যা কথা বলতে পারে এদের সংসার ভাঙার জন্য, তাই না? যদি মুসলিম নামাজি আল্লাহ ভীরু হয় আর একা এক মহিলা বলে, তার সাক্ষী যথেষ্ট এই ক্ষেত্রে। যদি এই বিষয়ে ফুকাহারা দ্বিমত করেছেন, কিন্তু সঠিক মত এটি। এই হাদিস থেকে জানা গেল আন্না শাহাদাতুল মারআতিল ওয়াহিদাতি বিররাদাই, দুধ পান করা স্তন্যদানের সাক্ষী যদি একজন মহিলা শুধু দেয়, হিয়া নিসাবুশ শাহাদা, সেইটাই সাক্ষী হিসাবে যথেষ্ট। জি, ফাতাকফি শাহাদাতুহা লিইসবাতি, তার সাক্ষীটাই যথেষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফগুলো একটু বলি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন লা ইউকবালু ফির রাদাই শাহাদাতুন নিসা মুনফারিদা, শুধু মহিলা যদি একা সাক্ষী দেয় তো একা এক মহিলার সাক্ষী গ্রহণ করা হবে না। বলছে ফালা বুদ্দা মিন শাহাদাতি রাজুলাইন, দুই পুরুষ হইতে হবে, আর না হলে একজন পুরুষ আর দুই মহিলা হইতে হবে, তিনজন হইতে হবে। তিনি দলিল পেশ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 282, কিন্তু এটা আম কথা, এটা অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে। আর দুধ পানের বিষয়টি যেহেতু এমন বিষয় যেটা আভ্যন্তরীণ বাইরের লোক নাও জানতে পারে, এক মহিলা দুধ পান করিয়েছে দুটো ছেলেকে, গ্রামের লোকও না জানতে পারে, হইতে পারে না? পারে না? বাইরে প্রচার করে দেন, সেও বলেনি, ওরা যারা দুধ পান করেছে, যাদের পরিবারের ছেলে মেয়েরা দুধ পান, তারাও বলেনি, ভিতরে থেকে যেতে পারে বিষয়টা। যে দুধ পান করেছে সে জানছে, আর সেটাও যদি সফরে আবার হয় তাহলে আরো জানা জটিল গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, তো সাক্ষী করতে পাবে। এই হচ্ছে একটি মত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাহু লা ইউকবালু ইল্লা শাহাদাতু ইমরাতাইন, দুই মহিলা সাক্ষী হইতে হবে তার মধ্যে। এটা একদল বলেছেন। তার সাথে ইমাম শাফি বলছেন আন্নাহু লা ইউকবালু ইল্লা আরবা'আন নিসওয়া, চারজন মহিলা সাক্ষী হইতে হবে, কারণ দুই মহিলা এক পুরুষের সমান, তো দুই পুরুষ মানে চার মহিলা হইতে হবে, এই কথা তিনি বলেছেন। ইমাম আহমদ এবং সালাফদের একদল বলছেন কবুল ও শাহাদাতিল মারআতিল ওয়াহিদা ইযা কানাত সিকা, যদি আল্লাহ ভীরু হয়, তার উপর তার কথার উপর আস্থা করা যায়, এইরকম যদি দিনদার মহিলা হয় তাহলে এক মহিলারই সাক্ষী যথেষ্ট। ধরেন যে মহিলা দুধ পান করেছে ও মারা গেছে, কিন্তু ওই মহিলার বোন অথবা গ্রামের কোন মহিলা জানে যে এই দুইজনকে অমুক মহিলা যে মারা গেছে দুধ পান করেছে, আর এরা বিবাহ বসছে, তো এক মহিলার সাক্ষী নেওয়া যাবে না? যাবে না। যদি সেকা হয়, মানে আস্থা ভাজন হয়, তাহলে তার উপর অবশ্যই তার কথা বিশ্বাস করা যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইযা শাহাদাতিল মারআতু বিআন্নাহা কাদ আরদাআতহু ওয়া যাওজাতাহু, কোন মহিলা যদি বলে আমি এই লোককে এবং তার স্ত্রীকে দুধ পান করিয়েছি, ফাকাদ লাজিমাতুল হুজ্জাতু মিনাল্লাহি তাআলা ফি ইজতিনাবিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে এর উপর দলিল প্রমাণ কায়েম হয়ে গেল যে এখন তোমাকে এই পাপ থেকে বাঁচতে হবে, তোমাকে সন্দেহ ফেলে দিয়েছে, কমপক্ষে সন্দেহ তো হচ্ছে, সন্দেহ নিয়ে কি করে সংসার করবে তুমি। ও ওয়াজাবা আলাইহি মুফারাকাতুহা, সুতরাং তাতে থেকে পৃথক বিচ্ছিন্ন হওয়া ফরজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষকে বলেছিলেন দাহা আনকা, তুমি একে ছেড়ে দাও। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন আল হাক্কু ওয়াজুবুল আমাল বিকাউলিল মুরদিয়া, যেই মহিলা দুধ পান করিয়েছে তার কথা গ্রহণযোগ্য এবং তার কথার উপর আমল করা ফরজ, এটি হচ্ছে সঠিক কথা। জিয়াদ সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুস্তারদাউল হামকা, দুধ পান করাতে যে মহিলা কম বুদ্ধির মহিলা, কি বলবেন ওকে, নির্বোধ যেটাকে বলা হয়, অথবা জ্ঞান বুদ্ধি কম, না না সিধা সাদা জ্ঞানী চালাক মানুষও সিধা সাদা হইতে পারে, বুদ্ধি কম বেকুফ, এ তো উর্দু শব্দ হইল, বাংলায় বলেন শুদ্ধ, বোকা, গাল হয়ে গেল, এটা গাল দিয়ে তর্জমা করবেন,
আহমক যেটা আহমক, হামকা আহমক থেকে আমরা আহমকটা ওকে গালি হিসেবে ব্যবহার করি, তাই না? এই আহমক লোক। আপনাদের বাংলার পরীক্ষা করছি, 71 শুধু বাংলার নাম দিয়ে স্বাধীন করেছেন আর একটা বাংলা বের করতে পারছেন না। নির্বোধ কথাটি পুরুষের ক্ষেত্রে হয় আর মহিলার ক্ষেত্রে হয়। নির্বোধ যার বোধ শক্তি কম, হ্যাঁ, বোধ শক্তি নেই, হ্যাঁ, অথবা কম বুদ্ধির মহিলা, কম বুদ্ধির মহিলা আর থেকে দুধ পান করাতে ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ওয়া হুয়া মুরসালুন, হাদিসটি মুরসাল, ওয়া লাইসা লিজিয়াদ সোহবা। সঠিক কথা হচ্ছে যে এই জিয়াদ সাহমি সাহাবী নন, বরং তিনি তাবেঈ। আল্লাহু আলাম। যেই মহিলার জ্ঞান বুদ্ধি কম, হ্যাঁ, আঞ্চলিক ভাষা আধ পাগলি মহিলা, বুঝেন না? বুঝেন না, পাগলি নয় কিন্তু আধ পাগলি। আধ পাগলিরই যদি দুধ পান করাতে নিষেধ করা হয়, তাহলে যদি পাগলি হয়, এটা পাগলি মহিলা, বাচ্চা হয়েছে, দুধ হচ্ছে, পান করাবেন? আপনার ছেলে পাগল হইতে পারে? হ্যাঁ, আধ পাগলি থেকে যদি দুধ পান করা, যার বুদ্ধি কম, হ্যাঁ, এইরকম মহিলা দুধ পান করা, দুধের বড় একটা কি রয়েছে, প্রভাব রয়েছে, তাসির রয়েছে। এই দুধ পান করার কারণে ধীরে ধীরে ওই ছেলের ওপর এর প্রভাব পড়বে, হ্যাঁ, ওই ছেলে মেয়ের ওপর প্রভাব পড়বে, তারও জ্ঞান বুদ্ধি কমে আসবে, হ্যাঁ, তার মধ্যে ওই চরিত্রগুলি চলে আসবে। এটা বাস্তব সত্য, এটা বাস্তব সত্য। বর্তমান যুগের সায়েন্স, মেডিকেল এটা প্রমাণ করেছে জি, যে মায়ের বা স্তন্যদানকারিনীর বড় প্রভাব রয়েছে শিশুদের ওপর, ছেলে মেয়েদের ওপর। এই বিষয়গুলি লেখক এখানে বর্ণনা করেছেন। যদিও হাদিসটি জয়ীফ, হাদিস জয়ীফ, সেই জন্য হাদিসটাকে অত শক্তিশালী করে দলিলে পেশ করা যাবে না। তবে সতর্কতা হচ্ছে যে আপনার ছেলে মেয়েদেরকে যদি দুধ পান করাতে হয়, তো এমন মহিলা থেকে দুধ পান করাবেন না যে মহিলার বুদ্ধি কম, হ্যাঁ, বুঝে কম মানে এই নয় যে ডিগ্রি থাকলে, আজকাল আবার এই অর্থে ব্যবহার করে, ডিগ্রি MA পাস কিন্তু জ্ঞান বুদ্ধি কম, হ্যাঁ হ্যাঁ, তো অথবা লেখাপড়া কিছু জানে না কিন্তু বড় চালাক চতুর, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি ভালো, আদব কায়দা বুঝে, আদব কায়দা কিছু বুঝে না, ভাষা বুঝে না, কথা বলতে জানে না, বেকুফ। জি ঠিক আছে, বেকুফ মহিলার থেকে দুধ পান করালে আপনার ছেলেও বেকুফ হইতে পারে। এখানেই আজকে স্তন্যদানের বিষয়টি শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথাগুলি কবুল করেন এবং ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বুঝার তৌফিক দান করে, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, এগুলো মেডিকেল দ্বারা আজকাল প্রমাণিত। নবী সাল্লাল্লাহু 1400 বছর আগে বলেছেন, কিন্তু এগুলো প্রমাণিত হচ্ছে এখন মডার্ন সায়েন্স বা মেডিকেলে। হযরতের অর্থ কি? হযরত মানে যে হাজির হয়, সম্মান অর্থে এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে থাকে। হযরত ফজরত এসব ব্যবহার করিয়েন না, আসলে বিদাতি পরিভাষা এগুলি। 40 হাদিসের একটি হাদিসের শেষে বলা হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জেনে লাস্ট ফলাফল রেখে দিয়েছে। এতে আপত্তি কি? আল্লাহ সব জানেন না? আপনি কি করবেন, কি খাবেন আর কখন কোথায় যাবেন আল্লাহ সব জানছেন না? জানছেন না? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন না, আপনি কিছু জানেন না। আমি নিজেই জানি না যে আমি আর কতদিন এখানে থাকবো, আর কতদিন বাঁচবো, ঠিক না? 1 মিনিট পরে কি হবে তাও জানি না, কিন্তু আল্লাহ সব জানেন না? জানেন না? সব জানেন। তো লাস্ট ফলাফলটা অগ্রিম লেখা আছে, তো লেখা আছে বলে বাধ্য না। আপনি সারা জীবন যা করবেন ওটা আল্লাহ সব জানছেন, হ্যাঁ, সব কাউন্ট করে আল্লাহ শেষখানে ফলাফলটা অলরেডি লিখে রেখেছেন। ওখানে গিয়ে পৌঁছিবেন, কারণ আপনি পৌঁছিবেন। স্বাধীনভাবে যাচ্ছেন না পরাধীন, নিরুপায় হয়ে যাচ্ছেন নাকি? আপনি যা রাস্তায় চলাফেরা করছেন, আপনি কি স্বাধীনতা ফিল করছেন না? মসজিদে স্বাধীনভাবে যাচ্ছেন না? কেউ নামাজ পড়ছে না, স্বাধীনভাবে বিছানায় শুয়ে থাকছে না? তাহলে স্বাধীনতা আছে। আপনি এই স্বাধীনতাকে পাপের কাজে কেন লাগাচ্ছেন? নেকির কাজে লাগান, জান্নাত যাবেন তো। আল্লাহর উপরে দোষ চাপাচ্ছেন কেন? নিজের উপরে দোষ চাপান। যে মুসিবত আসছে, সে জাহান্নামের মুসিবত হোক, বড় মুসিবত অথবা দুনিয়ার মুসিবত, কিসের কারণে? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। তো কর্ম ভালো করেন, কর্ম ভালো করলে জানবেন যে আপনার ভাগ্য ভালো আছে। এটাই বড় লক্ষণ যে আপনার ভাগ্য ভালো। কর্ম খারাপ করবেন, দোষ চাবেন আল্লাহর উপর আর তকদিরের উপর, এটা জুলম অত্যাচার না? আর এটা শুধু ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে কেন চাপান না? ওইটাই করেন যে রুজিও তো লেখা আছে না, শুধু জান্নাতটা লেখা আছে? বলেন, রুজি লেখা আছে কি নেই? না শুধু জান্নাত আর জাহান্নাম লেখা আছে? রুজিটাও লিখা আছে। তো কেন বাংলাদেশ থেকে কথা বলেনি যে রুজি তো আমার লিখাই আছে, তো আবার বিদেশ যাওয়ার কি দরকার? টাকা ইনকামের কি বা দরকার? ও তো আসবেই, যেটা আসার কারণ যদি লিখাই আছে। কাউকে বলতে হয় কর্ম করার জন্য?
দুনিয়ার কর্মের জন্য তখন তকদিরকে অজুহাত হিসাবে পেশ করেন না, যে তকদির তো আছে, যেটা আছে সেটাই হবে, আমি কেন ডিউটি করব, কথা বলেন না। কিন্তু নামাজ পড়ি আর না পড়ি, যদি জাহান্নাম লেখা থাকে তো আমার পড়ে লাভটা কি? এটা হলো শয়তানের কথা। আখিরাতের ক্ষেত্রে শয়তান ধরে নিচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে শয়তান আপনাকে পায় না, জানো, খুব চালাক। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক। ওই চালাকিটা দিনের কাজে ব্যবহার করেন, আখিরাতের ক্ষেত্রে ব্যবহার করেন, ওই চালাকিটাকে কাজে লাগান জান্নাত হাসিলের ক্ষেত্রে। স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে, প্রথম কথা, স্ত্রী দুধ স্বামীর জন্য খাওয়া জায়েজ নয়, পান করা জায়েজ নয়। কারণ এটা হচ্ছে কার হক? বাচ্চার হক। কার হক? বাচ্চার হক। অনিচ্ছাকৃত যদি চলে যায়, যথাসাধ্য সতর্ক থাকতে হবে। স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই যে মযহাবগুলি পড়লেন, 4টা মত পড়লেন, তার মধ্যে 2টি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে? দুধমা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আমি ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করছি। জি, সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, সারা পৃথিবীর মধ্যে 3 জন আলেমের একজন বড় আলেম। তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত। কারণ কিছু কিছু মযহাবে বড় সাবালককেও দুধ পান করালে কি হয়ে যায়? দুধমা সাব্যস্ত হয়ে যায়। তো এমনটা না হয় যে ডেলি দুধ পান করার কারণে স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে, ঠিক কিনা? সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এক তো হক নষ্ট করা, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা, দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা, সম্ভাবনা। যাই হোক, ওগুলো হয়তো মন গড়া কথা, কিন্তু কথা হচ্ছে এটা দুধ আপনার অধিকার নয়, দুধ পান করা আপনার অধিকার নেই। যেটা অধিকার নাই, এক তো না হক জুলুম করলেন বাচ্চার ওপর, হ্যাঁ, কারণ দুধ কমবে। 2 নম্বর হচ্ছে যে আপনি হারামে লিপ্ত হলেন, হতে পারে যে আপনি তাকে নিয়ে হারাম সংসার করছেন। এটাই মযহাব, যদি আল্লাহর কাছে এটাই মযহাব ঠিক হয়, হ্যাঁ, যে বড়োর জন্য হয়ে যাবে, যেমন সালেমের জন্য হয়েছে, তাহলে কি হবে আপনার অবস্থাটা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।